হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একটি আলতা স্লিম টিভি। আর এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা হচ্ছে একদম নতুন সার্কিট, নতুন একটি আলতা স্লিমের সার্কিট। তো ভিউয়ার্স, আউটপুটের পিছনে এই যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিআইপি 42C, এটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটার কাজ হচ্ছে হরিজেন্টালের দুই পাশে জুম করা। তো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, যে রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে। তো আর এই যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরটা অতিরিক্ত গরম হয়ে যায় যখনই আমরা এই সার্কিটটায় সাপ্লাই দেই। তো এই কারণে এটা এই যে বুস্টারের একটা সার্কিট দেখতে পাচ্ছেন, এই বুস্টারের সার্কিটটা চেঞ্জ করেছি। এরপর কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হয়নি। তারপরে ভিতরে যে দুটা বুস্টার দেখতে পাচ্ছেন, লাল লাল দুটো বুস্টার ভিতরে দেখতে পাচ্ছেন, এই একটা বুস্টার আর পাশে এই একটা বুস্টার, এই দুইটা যে বুস্টার দেখতে পাচ্ছেন, এই দুইটা বুস্টার চেঞ্জ করার পরও কিন্তু এর কোনো সমাধান হয়নি। মানে দুই সাইডে কালো হয়ে রয়েছে, কিন্তু এটা ফ্যাক্টরির মাধ্যমে জুম হচ্ছে না। আর এই ট্রানজিস্টরটা অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, আর সাপ্লাই রেজিস্ট্যান্স যেটাই লাগাই সেটাই কিন্তু কেটে যায়। তো এটা কি কারণে হয়? এটা কিন্তু আমি টিভির যে ইয়োক কয়েল আছে, ইয়োক কয়েলের লাইন খুলেও কিন্তু যখন কারেন্টের সংযোগ দিছি তখনও কিন্তু একই সমস্যা, মানে রেজিস্ট্যান্স, সাপ্লাই রেজিস্ট্যান্স গরম হয়ে যায় এবং রেজিস্ট্যান্স পুড়ে যায়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার রেজিস্ট্যান্সগুলো, ছোটো ছোটো রেজিস্ট্যান্স, এইগুলোও কিন্তু আমি চেঞ্জ করেছি। তারপরে ট্রানজিস্টরটা চেঞ্জ করেছি, এখানে কিন্তু কোনো শর্ট নেই। তো তারপরও কেন রেজিস্ট্যান্সটা পুড়ে যায়? তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা হয়েই কিন্তু সাপ্লাই ভোল্টেজটা ট্রানজিস্টরে যায়। আর এই সাপ্লাইটা আসে এই লাইন ধরে যদি যাই, এই যে একটা কয়েল দেখতে পাচ্ছেন, এই কয়েল হয়ে এই যে বুস্টার লাইন দেখতে পাচ্ছেন, এই বুস্টারের লাইন হয়ে কিন্তু সাপ্লাই আমাদের ওই ট্রানজিস্টরে যায়। তো এইখানে ভোল্টেজ 30 থেকে 35-এর মতো থাকবে আনলোডে। আমি যদি একটু সার্কিট উল্টেই দেখে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালো কয়েলটা দেখতে পাচ্ছেন, এই কয়েলটা হয়েই কিন্তু এই যে কয়েলটা, এই কয়েলটা হয়ে কিন্তু সাপ্লাই ভোল্টেজটা আমাদের ট্রানজিস্টরে যায়। তো যে কথা বলতেছিলাম, যে এইখানে কিন্তু ভোল্টেজটা 30 থেকে 35 ভোল্টেজের মতো দেখবেন, কিন্তু এইখানে লোডে 12 ভোল্ট থাকবে। তো এই যে সাপ্লাই ভোল্টেজটা দেখতে পাচ্ছেন, এই যে সাপ্লাই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু এই ট্রানজিস্টর এই লেগটায় যায়। তো এইখানে বারবার গরম হয়ে যায় রেজিস্ট্যান্সটা, আর বারবার পুড়ে যায়, ট্রানজিস্টরটাও গরম হয়ে যায়। তো এই কারণে এর আশেপাশে আরও যা আছে সবই মাপ দিয়ে দেখেছি মিটারের মাধ্যমে, সবই কিন্তু ভালো দেখাচ্ছে। কিন্তু এই যে দুইটা ডায়োড দেখতে পাচ্ছেন, মোটা মোটা দুইটা ডায়োড, এই ডায়োড দুটাও কিন্তু মাপ সম্পূর্ণ ভালো আমি দেখতে পেয়েছি। তারপরও এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডটা চেঞ্জ করে আমি এই সাইডে লাগাইছি, আর এই সাইডে ডায়োডটা এই সাইডে লাগাইছি। এরপরেই কিন্তু আমাদের সমস্যাটার সমাধান হয়ে গেছে। মানে এইখানে আমরা 12 ভোল্ট পেয়েছি। তো এখন কিন্তু আর গরম হয় না। তো আমরা এরপরে যখন টিভিতে এসি সংযোগ দিয়েছি, তখন কিন্তু আমাদের ফুল স্ক্রিনটা দেখেন চলে আসছে, আমাদের ফুল স্ক্রিনটা কিন্তু চলে এসেছে। তার মানে আমরা সমস্যার সমাধান কিন্তু করে ফেলেছি। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলি, এই যে নতুন সার্কিট লাগানোর পরে এইভাবে করে গোল করে কিন্তু একটা আলো আমরা দেখতে পাই, ব্লু স্ক্রিন দেখতে পাই। শুধু এই যে এতটুকু গোলের ভিতরে আমরা ব্লু স্ক্রিনটা দেখতে পাই, আর দুই সাইডে কালো দেখি। তো এটা সমাধানের জন্য আমাদের রিমোটের ফ্যাক্টরি মোডে যেতে হবে। তো আমরা ফ্যাক্টরি মোডে গেলাম এবং F2-তে যাব। আমরা F1-এ আসি, এই যে F2-তে আসলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন H.WID, এই যে H.WID অপশনটা, এটা আমরা বাড়িয়ে নিব। এটা যখন বাড়াবো তখন কিন্তু আমাদের স্ক্রিনটা আস্তে 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 ফুল স্ক্রিন চলে আসবে। তো এইভাবে করে আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আর এই সম্বন্ধে যদি কোনো মন্তব্য থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।